এখন প্রায় সন্ধ্যা পেরিয়ে গেছে। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা কালভার্ট এবং হচ্ছে তার সামনে হচ্ছে বিল বলে যেটাকে। তো বিলের মাঝখানে কিন্তু অনেক ধরনের পাখি বসবাস করে। দেখতে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যে পাখি কিন্তু ডাকাডাকি করতেছে। তো এই বিলে কিন্তু অনেক মাছ হয়ে থাকে এবং সাথে অনেক পাখি বসবাস করে। এরপর হচ্ছে অনেকে হাঁস লালন পালন করে থাকে। সব মিলে বিল কিন্তু আমাদের গ্রামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে কিন্তু এককালীন হচ্ছে ফসল হয়ে থাকে ধান, এবং ধানের ফলন কিন্তু প্রচণ্ড রকমের ভালো ফলন হয়, যেহেতু এককালীন ফসল এবং অধিকাংশ সময় হচ্ছে এই বিলটা পানির ভিতরে নিমজ্জিত থাকে। সে কারণে পলি মাটি এবং মাটির যে হচ্ছে একদম হচ্ছে আদর্শ দোআঁশ মাটি এবং পলি মাটি জমে থাকে, যার কারণে কিন্তু ফলনটা খুব ভালো হয়। এবং বিশেষ করে হচ্ছে নিচু জমি, যার কারণে হচ্ছে পানির হচ্ছে কি যে অভাবটা সেটা কিন্তু হয় না, যার কারণে ফলনটা অনেক ভালো হয়। সব মিলিয়ে বসে থেকে অবসর সময় কাটাচ্ছি। মিটি মিটি বাতাস বইতেছে, সাথে হচ্ছে এরকম একটা পরিবেশ। সন্ধ্যাবেলায় বিলের ধারে বসে আছি, চারিদিকে একদম শুনশান নীরবতা, সব মিলে দারুণ একটা পরিবেশ, খুব উপভোগ করতেছি। তো এই ধরনের পরিবেশ আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো দূরে কিন্তু আবার হচ্ছে পাখিরা তাদের হচ্ছে সারাদিনের আহার করে সবাই কিন্তু তাদের নিজ নিজ বাসাতে ফিরে যাচ্ছে। প্রকৃতি আসলেই দারুণ যদি আপনি উপলব্ধি করতে পারেন এবং মনের ভিতরে প্রকৃতির যে হচ্ছে আসল রস সেটা যদি ধারণ করতে পারেন, আপনি প্রকৃতির প্রেমে পড়তে কিন্তু বাধ্য। তো এই ধরনের পরিবেশে আপনাদের বসে থাকতে কেমন লাগে বা সময় কাটাতে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই।